অহংকার বুদ্ধি অব্যক্তম এব চ ইন্দ্রিয়াণি, বলুন, ইন্দ্রিয়াণি দশকম চ পঞ্চ চ ইন্দ্রিয় গোচরাঃ ইচ্ছা দেশ সুখম দুঃখম সংঘাত চেতনা ধৃতিঃ এতৎ ক্ষেত্রম সমাসেন সবিকারম উদারিতম। তারপর আমার সাথে বলুন, মহাভূতানি অহংকার বুদ্ধিঃ অব্যক্তম এব চ ইন্দ্রিয়াণি দশকম চ পঞ্চ চ ইন্দ্রিয় গোচরা ইচ্ছা দেশ সুখম দুঃখম সংঘাত চেতনাধৃতি এতৎ ক্ষেত্রম সমাসেন সবিকারম উদারিতম। আবার বলুন, মহাভূতানি অহংকার বুদ্ধিঃ অব্যক্তম এব চ ইন্দ্রিয়াণি দশকম চ পঞ্চ চ ইন্দ্রিয় গোচরা ইচ্ছা দেশ সুখম দুঃখম সংঘাত চেতনা ধৃতিঃ এতৎ ক্ষেত্রম সমাসেন সবিকারম উদারিতম। অনুবাদ পড়ুন, তাদের বলুন মাতাজি। পঞ্চা মহাভূত অহংকার বুদ্ধি অব্যক্ত দশ ইন্দ্রিয় মন ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত অর্থাৎ মহাপঞ্চভূতের পরিমাণ রূপ দেহ চেতনা ও ধৃতি এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হলো। তাহলে এগুলো বিকার কিগুলো বলছে? বিকারগুলো কার ফোন বাজছে? তাৎপর্য পড়ুন পড়ুন মাতাজি, আপনি শিবলি পড়। মহর্ষিদের প্রামাণ্য বাক্য বৈদিক ছন্দ ও বেদান্ত সূত্র থেকে এই জগতের মৌলিক উপাদানগুলি জানতে পারা যায়। কাদের দ্বারা জানতে পারা যায়? তাই আমাদের বলছে মহাগুণী মহাজন যে পথে গড়ে গড়ে, তাদের যদি আমরা পদাঙ্ক অনুসরণ করে চলি তাহলে এই বিষয়ে আমরা সম্পূর্ণভাবে জানতে পারবো। বলুন। প্রথমে মৃত্তিকা, জল, অগ্নি, বায়ু ও আকাশ, এদের বলা হয় পঞ্চমহাভূত। তাহলে পাঁচটি মহাভূত কি কি? বলুন বলুন। পাঁচটিকে বলা হচ্ছে পঞ্চমহাভূত। আর আছে অহংকার, বুদ্ধি ও প্রধান অব্যক্ত অবস্থায় প্রকৃতি তিনটি গুণ। প্রকৃতি তিনটি গুণ কি আছে? অব্যক্ত অবস্থায় আছে, যেটা প্রকাশিত হয় না, যেমন সত্য রজতম, এর তিনটি গুণ আছে, যেটা দেখা যায় কি দেখা যায় না, কিন্তু বোঝা যায় যে কোন গুণে কথা বলছে। কেউ রেগে রেগে কথা বলে রজগুণে, কেউ নম্রতা থাকলে ধীরতা থাকলে তাকে বোঝা যায় সত্য গুণে, আর যে আলস্য সবকিছু করেন তাকে কি বোঝা যায়? এলা অপ্রকাশিত, প্রকাশিত হয় না। বলুন বলুন। পাঁচটি জ্ঞান আছে, যেমন জিহ্বা, হ্যাঁ, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ। তারপর ইন্দ্রিয়ের ঊর্ধ্বে আছে কে? মন, যাকে অন্তরিন্দ্রিয় বলা যেতে পারে। সুতরাং মনকে নিয়ে ইন্দ্রিয়ের সংখ্যা হচ্ছে 11। 11টি ইন্দ্রিয় হচ্ছে আমাদের, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, আর মন হচ্ছে একটা, 11টা। বলুন তারপর। তারপর আছে এটা যে ইন্দ্রিয়ের বিষয় তন্মাত্র, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। এই 24টি তত্ত্বকে সমষ্টিগতভাবে বলা হয় কর্মক্ষেত্র। এগুলো কিন্তু আমাদের মধ্যে আছে, আছে না? তাই এটাকে বলছে শরীরটাকে কর্মক্ষেত্র। কে যদি এই 24টি বিষয়ের বিশদ বিশ্লেষণ করেন বুঝতে পারবে। তারপর আছে ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ,
যা হচ্ছে স্থূল দেহের অন্তর্গত পঞ্চ মহাভূতের পারস্পরিক ক্রিয়া। হ্যাঁ, এগুলো আমাদের মধ্যে দেখা যায়, দেশ, সুখ, দুঃখ। হ্যাঁ, আর বলো জীবনে। চেতনা ও ধীতি হচ্ছে মন, বুদ্ধি ও অহংকার দ্বারা গঠিত সূক্ষ্ম দেহের প্রকাশ। এই সূক্ষ্ম উপাদানগুলিও কর্মক্ষেত্রের অন্তর্গত। সবগুলোই হচ্ছে এগুলো কর্মক্ষেত্রের অন্তর্গত। পঞ্চ মহাভূতিগুলি হচ্ছে অহংকারের মূল স্থিতি, অভিব্যক্তি, স্থূল অভিব্যক্তি। সেইগুলি আবার অহংকারের প্রাথমিক পর্যায়ে তামস বুদ্ধি অর্থাৎ বুদ্ধিরূপী অজ্ঞানতার জড় জাগতিক অভিব্যক্তি রূপে পরিগণিত। হ্যাঁ, পঞ্চ মহাভূতগুলি হচ্ছে অহংকারের স্থূল অভিব্যক্তি, সেগুলি আবার অহংকারের প্রাথমিক পর্যায়ে তামস বুদ্ধি অর্থাৎ বুদ্ধিরূপী অজ্ঞানতার জড়জাগতিক অভিব্যক্তির রূপে পরিগণিত হয়। এটি আবার জড়া প্রকৃতির ত্রৈগুণ্যের অব্যক্ত স্তর রূপে অভিব্যক্ত হয়। জড়া প্রকৃতির অব্যক্ত তিনটি গুণকে বলা হয় প্রধান। জড়া প্রকৃতির মধ্যে অব্যক্তভাবে যেটা আছে সেই তিনটি গুণকে বলা হয় প্রধান। পড়ো যদি কেউ। এই 24টি তত্ত্ব সম্বন্ধে এবং তাদের পারস্পরিক ক্রিয়া সম্বন্ধে আরও বিশদভাবে জানতে চান, তাহলে পুঙ্খানুপুঙ্খভাবে সাংখ্য দর্শন অধ্যয়ন করা কর্তব্য। সাংখ্য দর্শন বলে একটা ইয়ে আছে, হ্যাঁ, সেটা আমাদেরকে পড়তে গেলে এটা আমরা আরো ভালো করে জানতে পারবো। ভাগবত গীতাতে কেবল তার সারাংশ উল্লেখ। হ্যাঁ, ভগবতের সাংখ্য দর্শন আছে না, সাংখ্য দর্শন সম্বন্ধে সামান্য দেওয়া আছে। দেহ হচ্ছে এই সব কয়টি উপাদানের অভিব্যক্তি এবং দেহের পরিবর্তন হয়। দেহের এই পরিবর্তন 6 রকমের। দেহের জন্ম হয়, বৃদ্ধি হয়, স্থিতি হয়, বংশ বৃদ্ধি হয়, তারপর তার ক্ষয় হয় এবং অবশেষে তার বিনাশপ্রাপ্ত হয়। তাই ক্ষেত্র হচ্ছে অস্থায়ী জড় বস্তু। হ্যাঁ, তাহলে ক্ষেত্র জড় বস্তু। দেহ তাহলে জড় না জড় বস্তু? দেহ কি? দেহ জড়। তাই আমাদের কি করতে হবে? দেহ সম্বন্ধে সুন্দরভাবে জানতে গেলে সাংখ্য দর্শন পড়া হয়, তাহলে আমরা দেহের যে কতগুলো 24টা উপাদান আছে সে সম্বন্ধে জানতে পারবো। তবে ক্ষেত্রের মালিক ক্ষেত্রজ্ঞ হচ্ছে ভিন্ন। হ্যাঁ, কিন্তু ক্ষেত্রের মালিক ক্ষেত্রজ্ঞ হচ্ছে ভিন্ন। ক্ষেত্রজ্ঞ কিন্তু আলাদা। যিনি ভেতরে আছেন তিনি হচ্ছেন কে? ক্ষেত্র না ক্ষেত্রজ্ঞ? ক্ষেত্রজ্ঞ। উনি কিন্তু শরীর থেকে আলাদা। উনি সব, ওনার কোনো বিকার নেই মধ্যে। শরীর কষ্ট পাচ্ছে না কি পাচ্ছে ওনার কিছু আসে যায় না। অমানিতাম অদম্বিতাম অহিংসাকান্তি আর্যব্যম আচার্য পোষাণম শৌচম স্থৈর্যম আত্মবিনিগ্রহ ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এবচ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষ অনুদর্শনম অশক্তি অভিবসঙ্গ পুত্রদার গৃহাদিষু নিত্যম চ সমচিত্তমৈষ্ট অনিষ্ট উপপত্তিষু ময়ি চ অনন্য যোগেন ভক্তি অব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিতম আর অরতিহ জন সংসদী অধ্যাত্ম জ্ঞান নিত্যতম তত্ত্বজ্ঞান অর্থ দর্শন এতৎ জ্ঞানমিতি প্রক্তম অজ্ঞানম যত্তৎ অত অন্যথা। কি বলছে তার মধ্যে? কি আছে? অমানিত্ব, দম্ভ শূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরু সেবা, ধৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখ আদি দোষ দর্শন, স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্রাদির সুখ দুঃখে উদাসীন, সর্বদা সমচিত্তত্ব, আমার প্রতি অনন্য এবং অব্যভিচারী ভক্তি, নির্জন স্থানের প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, আধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান, এই সমস্ত জ্ঞান বলে গঠিত হয়। এর বিপরীত জাতীয়তা সবই হচ্ছে অজ্ঞান। তাহলে জ্ঞান কোনগুলো? যদি আমরা এইগুলো চিন্তা না করি, যদি অন্য কোনো চিন্তা করি, সেটা কিন্তু অজ্ঞান। তাহলে জ্ঞান কোনগুলো? অমানিত্ব, দম্ভ শূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরুর সেবা, শৌচ, ধৈর্য,
আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখ আদি দোষ দর্শন ছাড়া স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্রাদি সুখ দুঃখে উদাসীন্য, সর্বদা সমচিত্তত্ব, আমার প্রতি অনন্য এবং অব্যভিচারী ভক্তি, নির্জন স্থানকে পছন্দ করা, প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, যেখানে জনাবেশ থাকবে সেখানে যেতে চাইবে না, আধ্যাত্ম জ্ঞানে নিত্য বুদ্ধি নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান, তত্ত্বজ্ঞান কোথায় শুনতে পাবো, কোথায় জানতে পারবো, এই সমস্ত জ্ঞানকে বলে, জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত যা কি তা সবই হচ্ছে অজ্ঞান। তাহলে আমাদেরকে এগুলো মনে রাখতে হবে যে আমরা যেখানে বাজে কথা হচ্ছে সেখানে থাকবো, যেখানে কৃষ্ণ কথা নেই সেখানে থাকবো না, আমাদের অহংকার থাকবো, কারণ আমরা অনেক জায়গায় শুনেছি পাঠের মধ্যেও যে আপনার প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, আপনার প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা। তাহলে আমাদেরকে নিজের অহংকার রাখা চলবে না যে আমি খুব বড় পাঠক, আমি খুব ভালো গান গাই, আমাকে হায়ার করতে হবে, ভান্ডারি মাতাজিকে হায়ার করতে হয়, আমাকে একবার হায়ার করে নিয়ে যেতে হবে। তো সেরকম অহংকার করা চলবে না। তাহলে আমাদের একদম সহিষ্ণু থাকতে হবে, সরলতা রাখতে হবে এবং সদ্গুরুর সেবা করতে হবে। গুরুর সেবা যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা ভগবান তত্ত্ব যেটা সেটা জানতে পারবো না। যে ভগবান তত্ত্ব, ভগবানকে জানার যে তত্ত্বটা সেটা কিন্তু আমরা কোনোদিনই জানতে পারবো না। তাই আমাদেরকে তার সেবা করতে হবে, আত্মসংযম করতে হবে। আত্মসংযম মানে আমাদের যে ইন্দ্রিয়গুলো চাইছে যেগুলো তার বিপরীত কাজ করতে হবে, যেটা কৃষ্ণ কেন্দ্রিক হবে সেটাই চাইতে হবে আমাদের। যেটা কৃষ্ণ কেন্দ্রিক নয় সেটা চাওয়া আমাদের উচিত নয়। কৃষ্ণ যেটা খাই না, যেটা কৃষ্ণ পছন্দ করে না সেটা যদি আমি করি, কৃষ্ণ আমাকে ভালোবাসবে? ভালোবাসবে কি ভালোবাসবে? তাহলে আমরা কৃষ্ণ যেটা চাই সেটাই তো চাই, কৃষ্ণকে আমি চাইছি, কৃষ্ণকে আমি চাইছি, আর সেটা কৃষ্ণ যেটা চাই সেটা আমরা করছি না। ভালো করে বুঝুন, কৃষ্ণ যেটা চাই সেটা আমি করছি না, আর আমি বলছি আমি কৃষ্ণকে চাই, চাই আমার কৃষ্ণকে যেমন পাই, কৃষ্ণকে পাবো। একটা প্রেমিকের কথা যদি না শুনে ভালোবাসা থাকে, ঠিক সেরকম যে কৃষ্ণকে না ভালোবাসে তাহলে হবে? আর কৃষ্ণকে ভালোবাসতে গেলে কৃষ্ণের কথা অনুযায়ী চলতে হবে, কৃষ্ণ যেটা চাইছে সেটা আমাকে করতে হবে। চেষ্টা তো করুন, আগেই বলছে হবে না, তাহলে কি করে হবে? চেষ্টা করুন, দেখুন না হবে, অবশ্যই হবে। আর কি বলছে? যথার্থ জ্ঞান লাভের এই প্রক্রিয়াকে অনেক সময় অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা ভ্রান্তিবশত ক্ষেত্রের মিথস্ক্রিয়া বলে মনে করে, ক্ষেত্রের মিথস্ক্রিয়া, কিন্তু প্রকৃতপক্ষে এটি হচ্ছে যথার্থ জ্ঞান আহরণের পন্থা। জ্ঞান আহরণের পন্থা হচ্ছে এইগুলোই। কি করে আমরা কৃষ্ণকে জানতে পারবো? কারণ ভগবান বলেছেন জন্ম কর্ম চ মে দিব্য, এই যে দিব্য আমার জন্ম কর্ম, যারা এটা জানতে পারে কিংবা জানার চেষ্টা করছে, জানতে যারা পেরে যায় তাদের কি হয়? তাদের পরাগতি লাভ হয়, তারা আমার ধামে অবস্থান করে, তারা আমার ধামে চলে আসে। জন্ম কর্ম চ মে দিব্যম, যে ব্যক্তি তত্ত্ব তত্ত্বদেহ পুনর্জন্ম নয় ইতি মামেতি স অর্জুন। অর্জুন, যারা আমার এই জন্ম মৃত্যু সম্বন্ধে জানে তাকে আর পৃথিবীতে আমি পাঠাই না। তাহলে আমাদের কি করতে হবে? যদি জন্মকর্ম সম্বন্ধে জানতে চাই আর চেষ্টা করি, তাহলে আমাদের সাধুসঙ্গ করতে হবে, আমাদের আর কি করতে হবে? অহংকার যেমন না থাকে সেটা দেখতে হবে। আর কি করতে হবে? যে আসক্তি শূন্য থাকতে হবে। আসক্তি শূন্য মানে একটা ফোন বাজলে হ্যালো করছি আমরা, আর বলছি আমরা আসক্তি নাই, কি করে হবে? একটা কেউ যদি বাড়ির থেকে ফোন করছে, আগে ফোনটা ধরতে যাচ্ছে, কিন্তু আমরা লোকে বলছি বাড়ির প্রতি আমার আসক্তি নাই, কি করে বুঝবো? বলুন আপনি, ছেলে ফোন করলে তাড়াক করে এখান থেকে ওখানে লাফিয়ে চলে হ্যালো বল কি হয়েছে বলতে পারবে, তাহলে আসক্তি কোথায়? বুঝতে পারছেন কোথায় আসক্তি আছে আমাদের? তাহলে আমাদের আসক্তির থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। থাকবো বাড়িতে পাকা মাছের মতো, জব পাকেই থাকবো, কিন্তু পাক আমাদের লাগবে না। সেরকম ভাবে আমরা থাকতে গেলে কি করতে হবে? এই দৃঢ়তাটা কিসের দ্বারা আসবে? এই দৃঢ়তার সাধুর সঙ্গে তো আছে, তারপর নামের দ্বারা। একমাত্র উপায় হচ্ছে যে দৃঢ়তা তৈরি হওয়া, একটাই পন্থা, সেটা হচ্ছে একমাত্র নাম। নাম আপনাকে শক্ত করে দেবে। কি করছিস তুই? এটা তো ঠিক হচ্ছে, এটা তো অন্যায় হচ্ছে না? মনকে নাম বলিয়ে দেবে যে তুই এটা করিস না,
কিন্তু আমরা নামের উপরে জোর নাই, আমাদের নামের উপরে বিশ্বাস নাই। আমরা দেখুন অন্য কিছু কাজ করছি, ভোগ লাগাবার হলে বিভিন্ন টাইপের জিনিস ভোগ লাগাচ্ছে, নামে করবো, 4 মালা বাকি আছে করবো, তারপরের দিনও দেখবেন 4 মালাটা ডিউ হয়ে যাচ্ছে। ডিউটা কিন্তু মালাতে ডিউ হয়ে যাচ্ছে, অন্যদিকে কিন্তু পুরোপুরি একদম সবগুলোতে কিন্তু আমরা পুরোপুরি ফেস পাউডারটাও মেখে আসছি আসার সময়, কিন্তু মালাতে কাল করে নেবো। এটা 4 মালা আছে, কি আছে করে নেবো, ওটাতে তো আপনাকে কিছু করছে না, কিন্তু যে কি যে করছে সেটা তো ভগবান জানছে। যদি না করা হয় কিছুই লাভ নাই, নাম করতে হবে। নাম বিনা কলিকালে নাই আর ধর্ম, সর্বশাস্ত্র সারমা নাম, এই সার মর্ম। তাহলে যদি আমরা নামটাই যখন শেষ জিনিস জেনে গেছি, শেষ আমি কেন ধরবো না এটাকে? ওটার দ্বারাই ভগবানকে পেয়ে যাবো, ওটার দ্বারাই আনন্দে থাকবো, ওটার দ্বারাই আমি আমার বাড়ির লোককে খুশি করতে পারবো, তো আমি নামটা কেন করবো না? আমরা চাইছি তো বাড়ির লোককে খুশি করতে, হ্যাঁ কিনা? চাইছেন কিনা? আমরা চাইছি কিনা যে যেমন আমার ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাই খুশি থাকুক? কিসের দ্বারা খুশি হবো? আমরা জানতে পেরেছি সাধুদের মুখ দিয়ে, কি জানতে পেরেছি? নাম করলেই আমার আমি খুশি থাকবো, আমার পরিবার খুশি থাকবো, তো আমি এটা করবো না কেন? আমরা এটা জেনে নিয়েছি যে আমার টাকা থাকলে হবে আর পেট ভরলেই হবে, কিন্তু আসলটাই আমরা জানি না। টাকা থাকলেই হবে আর যদি পেটটা ভরে যায় ব্যাস, অর্থ চাই আর পেটটা কিন্তু ভরে যায়, দুটোতে কোনোদিন শান্তি দেবে না। এমন এমন মানুষ আছে এখন হিমালয়ের পাদদেশে গুহার মধ্যে থাকে, খাই না, হাওয়া খেয়ে পেট ভরে যায়, 1 মাস 2 মাস, হ্যাঁ 1 মাস বছর বছর কুম্ভ মেলার সময় বেড়ায়, 12 বছর 14 বছর পর। কে জোগাই ওদের খাবার? কে দিচ্ছে ওদিকে কাপড় জামা? হ্যাঁ ট্রাক ট্রাক কাপড় চলে যায় ওদের কাছে, কে পাঠায়? বিশ্বাস রাখতে হবে। গুহার থেকে বেড়াই না, তারা খালি নামের সঙ্গে যুক্ত হয়ে আছে। দর্শন করুন, দৃষ্টিতে চেঞ্জ করে দেবে মানুষ। তাহলে এখানে প্রমাণ আছে যে খাবার জন্য দৌড়ার দরকার নেই, নাম করুন। হ্যাঁ, তাই এখানে কি বলছে? যদি এগুলো আমরা সংযম করতে পারি তাহলে কি হতে পারে? এই 24টি মৌলিক তত্ত্বের পারস্পরিক ক্রিয়া নয়, যা পূর্বে আলোচনা করা হয়েছে, প্রকৃতপক্ষে এটি হচ্ছে ওই উপাদানগুলি বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়া। কোন বন্ধন থেকে? কোন বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়া? কোন বন্ধন থেকে? সংসার নয়, এই ভব বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়াকে বলছে। এই ইয়েগুলো মেনে চলতে হবে। আর কি বলছে? আচ্ছা প্রক্রিয়া জ্ঞান লাভের যে সমস্ত পন্থা এখানে বর্ণনা করা হয়েছে, জ্ঞান লাভের যে সমস্ত পন্থা এখানে বর্ণনা করা হয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি 11 শ্লোকের প্রথম ছত্রে বর্ণনা করা হয়েছে। বার করুন 11 শ্লোক, 11 নম্বর শ্লোক। কি দিল? মশামারা ধূপ, মশামারা তেলটা দিয়ে গেল মনে হচ্ছে। 13-14 মই চ অনন্য যোগেন, মই চ অনন্য যোগেন ভক্তি অব্যভিচারিণী বিভক্ত দেশ সেবিতম মারতি জনসংসদি। কি বলতে দেখুন, এটা এই শ্লোকটার মধ্যে আমরা জানতে পারছি কি, যদি এই সমস্ত জ্ঞান কি বলছে এখানে, যে কত বড় শ্লোকটা আছে তো 8 থেকে 12 এর মধ্যে আছে, দেখুন যেটা পড়ছি আমি, অনন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী, ব্যভিচারিণী আছে, বিবিক্ত দেশ সেবিতম অরতি আছে, অরতি অরতি জনসংসদি। বলছে কি যে এই জ্ঞান পরিণামে ভগবানের প্রতি অনন্য ভক্তিতে পর্যবসিত হয়। কখন হয়? কখন পর্যবসিত হয়? ওই শ্লোকটাতেই আছে, দেখুন ব্যভিচারিণী বিভক্ত আছে না,
বিভক্ত দেশ ও সেবিতম অরতিহ জনসংসদী আছে না। 11 নম্বর শ্লোকটা বার করুন, একাদশ শ্লোক এটা, এই যে 11 নম্বরটা বার করুন, এই যে পেয়েছেন আপনারা। তাহলে এখানে কি বলছে, হ্যাঁ, এই জ্ঞান পরিণামে ভগবানের প্রতি অনন্য ভক্তিতে পর্যবসিত হয়। যখন এগুলো আমরা পেলে তুলবো, যখন এগুলোকে মান্যতা দেব, তখন আমার কি হবে, আমার মানসিক এবং দৈহিকের মধ্যে কি হবে, হ্যাঁ, যে কৃষ্ণই হচ্ছে ভগবান, তার প্রতি আমার বিশ্বাস এবং ভক্তিটা বাড়তে থাকবে। এই জ্ঞান পরিণামে ভগবানের প্রতি অনন্য ভক্তিতে পর্যবসিত হয়। সুতরাং কেউ যদি ভগবানের প্রতি ভক্তি লাভ না করে অথবা লাভ করার প্রয়াসী না হয়, তাহলে অন্য 19টি গুণের কোনো মূল্য থাকে না। যদি কেউ এই অব্যভিচারিণী, হ্যাঁ, যদি এই গুণটা যদি না থাকে তার মধ্যে, তাহলে এই যে 24টা তত্ত্ব আছে সেগুলো যদি মধ্যে এই গুণটা না থাকে, তাহলে কিন্তু সবটাই বেকার হয়ে যাবে। সে যদি অহংকার শূন্যতা থাকে, কি যদি আরো অন্য কিছু থাকে, কিন্তু যদি এই গুণটা না থাকে, হ্যাঁ, মহিষ অনন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী যেটা বলছে, সেই গুণটি যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু 19টা গুণ বেকার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর কি বলছে, বেকার। কিন্তু কেউ যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভগবানময় হয়ে ভক্তি যুগের পন্থা অবলম্বন করেন, তাহলে এই 19টি গুণ তার মধ্যে আপনা থেকে বিকশিত হয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যশস্তি ভক্তির ভগবত কিঞ্চনা সর্বে গুণস্তত্র সমাসতে সুরা। তিনি ভগবত সেবায় পর্যায়ে উপনীত হয়েছেন, তার মধ্যে জ্ঞানের সকল প্রকার সদ্গুণই বিকশিত হয়ে ওঠে। যিনি ভগবত সেবার পর্যায়ে, যারা ভগবানের সেবার সঙ্গে যুক্ত, তাদের মধ্যে কিন্তু ওই দৈব গুণগুলো দেখা দিতে আরম্ভ করবে। কি গুণগুলো? দেবতাদের মধ্যে যে গুণগুলো আছে, সেই গুণগুলো তাদের মধ্যে পরিলক্ষিত হবে। যারা ভগবানের সেবার সঙ্গে যুক্ত, তাদের চেহারা, তাদের কথাবার্তা, তাদের চাল চলন, তাদের সবকিছু দেবতাদের যে গুণগুলো আছে, সেই গুণগুলো দর্শন, কিছু কিছু দর্শন পাওয়া যায়। তাই এখানে কি বলছে, তাহলে এই 19টি গুণ তার মধ্যে আপনা থেকে বিকশিত হয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, আচ্ছা, তার মধ্যে জ্ঞানের সকল প্রকার সদ্গুণে বিকশিত হয়ে ওঠে। তত্ত্বজ্ঞানী গুরুদেবের আনুগত্য স্বীকার করে তার সেবা করার যে নির্দেশ 8ম শ্লোকে দেওয়া হয়েছে, তা অতি গুরুত্বপূর্ণ। 8ম শ্লোকে কি দেওয়া হয়েছে? অমানিত্যম, অদম্ভিতম, অহিংসা, ক্ষান্তি, আর্যপম, আচার্য উপসানম, আচার্য উপসানম, শৌচম, স্তর্জম, আত্মবিনিগ্রহ। এইগুলো বলছে কি কি? অমানিত্য, মান শূন্যতা, মান থাকবে না। অদম্ভিত, দাম্ভিকতা থাকবে না। অহিংসা থাকবে। ক্ষান্তি, সহিষ্ণু থাকবে। আর্যমন, সরলতা থাকবে। আচার্য উপসানম, সদ্গুরুর সেবা করবে। আর কি বলছে? শৌচম, সুচিতা থাকবে। স্থৈর্যম, ধৈর্য থাকবে। আত্মবিনিগ্রহ, আত্মসংযম থাকবে। তাহলে দেখুন, এইগুলো যদি থাকে, তাহলে গুরুর কাছে গেলে এইগুলো যদি থাকে, তাহলে আমরা গুরুর কাছে যেও, গুরুর কাছে সৎ উপদেশ লাভ করে সেগুলো আমরা বাস্তবায়িত করতে পারবো। তাই কি বলছে, তার মধ্যে জ্ঞানের সকল প্রকার চার। এখানে কি বলছে? 8ম শ্লোকে দেওয়া হচ্ছে, তা অতি গুরুত্বপূর্ণ। এমনকি যারা ভক্তি যোগে ভগবানের সেবা করছে, তাদের পক্ষেও এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সদ্গুরুর আনুগত্য স্বীকার করার মাধ্যমে পারমার্থিক জীবনের শুরু হয়। তাহলে পারমার্থিক জীবনের শুরুটা কখন হয়? যখন আমরা সদ্গুরুর শরণাগত হই, তখন আমরা কি হয়, পারমার্থিক জীবনের শুরুটা আমাদের তখন থেকে শুরু হয়। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে এখানে বলেছেন যে জ্ঞানের এই পন্থা হচ্ছে যথার্থ পন্থা। জ্ঞানের যে পন্থাটা, সেটাই হচ্ছে যথার্থ পন্থা। এছাড়া যদি অন্য আর কোনো পন্থা অনুমান করা হয়, তাহলে তার নিছক বাজে কথা ছাড়ার কিছুই নয়। যে জ্ঞানের উল্লেখ এখানে করা হয়েছে, তার বিষয়গুলি নির্লিপ্তভাবে বিশ্লেষণ করা যেতে পারে। অমানিত্যের অর্থ হচ্ছে যে অপরের কাছ থেকে সম্মান লাভের আকাঙ্ক্ষা, এটা কখনোই করা উচিত নয়। যে আমাকে দেখবে, আমাকে খুব সম্মান করবে, এটা করলে কিন্তু কৃষ্ণ ভক্তি থেকে দূরে চলে যাবো আমরা। অমানিত্য।
আমরা আত্মতৃপ্তির জন্য উদ্বিগ্ন না হওয়া। বৈষয়িক জীবনে আমরা অপরের কাছ থেকে মান সম্মান পাওয়ার জন্য খুব আগ্রহী হই, কিন্তু যিনি পূর্ণ জ্ঞান লাভ করেছেন তিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার জড় শরীরটি তার স্বরূপ নয়, তার কাছে জড় দেহে দেহগত সম্মান ও অসম্মান উভয়ই নিরর্থক। জড়জাগতিক এই মোহের প্রতি লালায়িত হওয়া উচিত নয়। মানুষ তার ধর্মের মাধ্যমে খ্যাতি অর্জন করতে অত্যন্ত আগ্রহী, এবং পরিণামে অনেক সময় দেখা যায় যে ধর্মের উদ্দেশ্য সম্বন্ধে অবগত না হয়ে সে কোনো দলভুক্ত হয়ে পড়ে এবং যথাযথভাবে ধর্মের নীতিগুলিকে অনুসরণ না করে সে নিজেকে ধর্মের কর্ণধার বলে প্রচার করতে থাকে। পারমার্থিক তত্ত্বজ্ঞান লাভের যে কতটা উন্নতি সাধন করছে তা এই সমস্ত বিষয়গুলির মাধ্যমে বিচার করা যেতে পারে। অহিংসা, অহিংসা মানে কি? হরে কৃষ্ণ। অহিংসা, অহিংসা কথাটির সাধারণ অর্থ হচ্ছে সত্য কি বোঝে, হত্যা না করা বা দেহ নষ্ট না করা, কিন্তু প্রকৃতপক্ষে অহিংসার অর্থ হচ্ছে অপরকে ক্লেশ না দেওয়া। অহিংসা মানে অপরকে, কেউ হয়তো ছাগল কাটছে, মুরগি কাটছে, হত্যা করছে, সেটাও তো বটেই, কিন্তু তার মধ্যেও অহিংসা বলছে যদি কাউকে ব্যথা দেওয়া হয়, খারাপ কথা বলে দিলে সেটা কিন্তু হিংসার মধ্যে পড়ে গেল। এমন একটা কথা বললেন তার দুঃখ লাগলো, সে কথাটাও কিন্তু হিংসা, হিংসায় পরিণত হয়েছে। অহিংসা অবলম্বন করতে না পারে, শুধু হত্যা করলেই হিংসা হচ্ছে, আর লোকের কথা খারাপ কথা বলছে সেটা কিন্তু হিংসা হচ্ছে না। খারাপ কথা বললেও যাতে লোকের অপরের ক্লেশ দুঃখ না হয় সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কি রাখতে হবে? লোকের যেন অপরের যাতে দুঃখ না হয়, ব্যথা না হয়, ক্লেশ যাতে না হয়, সেটা থেকে আমাদেরকে মনে রাখতে হবে। অজ্ঞানতার প্রভাবে সাধারণ মানুষ জড়জাগতিক জীবনে আবদ্ধ হয়ে পড়ে এবং তাই তারা নিরন্তর সংসার দুঃখ ভোগ করছে। কিসের জন্য সংসার দুঃখ ভোগ করছে? অজ্ঞানতার প্রভাবে। কার প্রভাবে? অজ্ঞান, যেটা জানি আসলটাই জানি না, সেটার জন্য আজকে আমরা দুঃখ কষ্ট পাচ্ছি। সুতরাং মানুষ যদি পারমার্থিক জ্ঞানের স্তর উন্নীত না করা হয় তাহলে হিংসার আচরণ করা হয়। তাহলে আমাদের আরেকটা জিনিস বলছে, কথাটা তো আমরা খারাপ বললে দুঃখ দিলে একটা হিংসায় পরিণত, কিন্তু আরেকটা জিনিস বলছে যেটা সবচেয়ে বড় অপরাধ হয়ে যাচ্ছে, যদি আমরা তাকে ধর্মের কথা, তাকে কৃষ্ণ কথা যদি না বলি, তাকে কৃষ্ণের চরণে নিয়ে না আসতে পারি, সেটা হচ্ছে হিংসা। সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ হিংসা। হ্যাঁ, তাকে কষ্ট ভোগ করতে হবে। কৃষ্ণকে ভুলিয়াছি ভোগ বাঞ্ছা করে, নিকটস্থ মায়াতারে ঝাপটিয়া ধরে, বলছে বলছে না? তারপরে যদি সে কৃষ্ণ ভক্ত না হয় তাহলে সে কষ্ট পাবে। তাহলে আমাদের কাজটা কি? তাকে কৃষ্ণ ভক্ত তৈরি করে, যেন তারা প্রকারণকে কৃষ্ণের কাছে আনো, যেন তারা বুঝিয়ে নিয়ে আসে, তারপর কৃষ্ণ কি করবে সেটা কৃষ্ণ করবে, কিন্তু তাকে আনতে হবে। যেমন করবো যেভাবে বুঝিয়ে, তাহলে কিন্তু একটা এটা হচ্ছে অহিংসা। যদি নিয়ে আসতে পারা যায়, যদি না পারা গেলে সেটা কিন্তু হিংসায় পরিণত হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ তার পরবর্তী তারপরেই হচ্ছে ওর কষ্ট। যদি কৃষ্ণকে ভুলে থাকে তাহলে কিন্তু অজ্ঞানতা থাকবে। তাই এখানে কি বলছে, সকলের কর্তব্য হচ্ছে মানুষকে যথাসাধ্য তত্ত্বজ্ঞান দান করা। তাহলে কি বলছে, মানুষের কর্তব্যটা কি? যথাসাধ্য তত্ত্বজ্ঞান। কি তত্ত্ব? কৃষ্ণ তত্ত্ব। কৃষ্ণ তত্ত্ব জ্ঞান দান করা। যেমন প্রচার যারা করছেন আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কষ্ট স্বীকার করছে, এমন এমন জায়গায় আমি দেখেছি আমাদের ইস্কনেরই অনেক বহুরা আছে যেখানে -28 আমরা 2 ডিগ্রি যদি কমে যায় তাহলে কত ঠান্ডা আমরা কষ্ট পাই, আর যেখানে -28 -28 হ্যাঁ, ওই এক্সপি মদের দেশ আছে না, ওইখানে প্রচার করছে। হাত পা যদি খোলা থাকে খুলে চলে যাবে, হাত খুলে বেরিয়ে যাবে আঙুলটা, সেখানেও কৃষ্ণের প্রচার করছে। ওইটাই হচ্ছে অহিংসা। হ্যাঁ, কৃষ্ণের কাছে কোনো মতে নিয়ে যেতে হবে। তাই আমাদের প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে কৃষ্ণের চরণে নিয়ে আসা, যেন তার উপকারে নিয়ে আসতে হবে। যারা দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, যারা দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, যাকে দেখতে তাকে কৃষ্ণ কথা বলে বলে নিয়ে আসো। যেমন শুভম একটা ভালো কাজ করেছে, একটা ছেলেকে নিয়ে এসছে, এই কৃষ্ণ ভক্ত হবে, দুদিন খোল বাজাবে, গান গাইবে, কৃষ্ণ খুশি হবে, ওর আত্মা খুশি হয়েছে, পরলোক গমন, পরলোক গমনের পরে ভগবানের কাছে চলে যাবে। কিন্তু যদি ওকে ছেড়ে দেয় ও কোথায় চলে যাবে, কি হবে, অজ্ঞান গ্রাস করে নেবে। তাই এটা আমাদেরও দরকার, প্রত্যেকে এখানে নিয়ে আসে। আর কি বলছে, খান্তি
বা সহনশীলতার অর্থ হচ্ছে অপরের কাছ থেকে অসম্মান অথবা অপমান সহ্য করার ক্ষমতা। রাজু ঠাকুর খারাপ মনে করতে পারি কি আমরা? এতে এবার খারাপ বললি, দাঁড়া, ভাইকে বললাম, বাবাকে বললাম, পাড়ার লোককে বললাম, নেওয়ার সঙ্গে মারামারি লেগে গেল, চলবে না এটা। সহ্য, পেশেন্স তৈরি। দেখুন গীতা আমাদেরকে কি শেখাচ্ছে? পেশেন্স। গীতা আমাদেরকে পেশেন্স শেখায়। কি শেখায়? সহ্য করো। তো সহ্যের কথা এখানে একটা আছে, সহ্য, পেশেন্স তৈরি করি, পেশেন্স তৈরি করতে হবে আপনাকে। বললো আমার উপর কম প্রবলেম আসছে, কত প্রবলেম আসছে, নিজের ঘরের লোক কত রকম কিছু বলছে, বাইরে লোক বলতে পারে, সহ্য করতে হবে। হ্যাঁ, তাই কি বলছে যে কেউ যখন পারমার্থিক বন্ধুদের সাধনে ব্রতী হন তখন অনেকে তাকে নানাভাবে অপমান বা অসম্মান করে থাকে। সেটি স্বাভাবিক, কারণ জড়জগতের ধরনটাই এমনকি প্রহ্লাদের মতো একটা শিশু যিনি 5 বছর বয়সে পরমার্থ সাধনে ব্রতী হয়েছিলেন, তখন তার বাবাই এই ভক্তির পথে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিল এবং নানাভাবে তার অনিষ্ট করার চেষ্টা করেছিল, এমনকি নানাভাবে তাকে হত্যা করার চেষ্টা করেছিল। চিন্তা করুন, পারমার্থিক জীবনে যদি তার সন্তানকে তার পিতা হত্যা করতে পারতেন, আমাদের খারাপ কথা বলতে পারে না, কিন্তু প্রহ্লাদ এক ছিলেন, একাগ্রতা ছিল, ঐকান্তিকতা ছিল। আমার শিক্ষা গুরু বলতেন যে রাজু, যদি ঐকান্তিকতা থাকে সেটা পাওয়াতে পরিণত হয়ে যাবে। যদি ঐকান্তিকতা থাকে আমার, যে আমি ওকে চাই, সেরকম মনোবৃত্তি থাকে, পাবোই। আর যদি সেরকম না থাকে, যাবো বাড়ি রাস বটে, তো যেতে হবে, ছেলেটিলে আছে সংসারে, যদি কোনো অমঙ্গল হয়ে গিয়েছিল তার জন্য আসছে। নিজে কি করে বেরোবো সেই চেষ্টা আমরা একবার করি না। লাতিটো আছে তো, লাইট নাটক তো আছে, এরকম চিন্তা করে আমার কৃষ্ণের কাছে আসি না। কৃষ্ণ আমার সব, কৃষ্ণ আমার স্বামী, কৃষ্ণই আমার সব, এই চিন্তা দেখবো। উনি আজ বেরিয়ে আসছে কিসের জন্য? আমাদেরকে কৃপা করার জন্য। মদন গোপাল আজকে ওই সিংহাসন থেকে বাইরে বেরিয়ে চলে আসছেন, আসছেন না? সেইটুকু আমরা নিতে আসছি, তাই আমাদেরকে এগুলো করতে হবে। তাই সুতরাং মানুষ যদি পারমার্থিক জ্ঞানের স্তর উন্নীত না করা হয়, না এটা নয়, সেটি স্বাভাবিক, কারণ জড়জগতের ধরনটাই এমনকি প্রহ্লাদের মতো একটা শিশু যিনি 5 বছর বয়সে পরমার্থ সাধনে ব্রতী হয়েছিলেন, তখন তার বাবাই এই ভক্তির পথে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিল এবং নানাভাবে তার অনিষ্ট করার চেষ্টা করেছিল, এমনকি নানাভাবে তাকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু প্রহ্লাদ তার সমস্ত অত্যাচার সহ্য করেছিলেন। সুতরাং পারমার্থিক জীবনে অগ্রসর হতে হলে নানা রকম প্রতিবন্ধক আসতে পারে, সেগুলি সহ্য করতে হবে এবং দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে। যেমন আমাদের কল্পনা মাতাজি সহ্য করে যাচ্ছে, একটা সামনে দৃষ্টান্ত। প্রহ্লাদ অনেক দূরের ব্যাপার, 5000 বছর আগে, তারও আগে, কিন্তু আমাদের কল্পনা মাতাজি দেখুন কেমন ভাবে ট্যাকেল করছে, আসছে না? তাই সরলতা, এরপর আছে সরলতা। সরলতার অর্থ হচ্ছে কূটনীতি না করে নিষ্কপট হওয়া, কপটতা থাকবে না, কোনো কপটতা। সরলতা মানেটা হচ্ছে নিষ্কপট, কপটতা থাকবে না, কোনো খল থাকবে না, ছল থাকবে না, যাতে সত্যের কাছেও যথার্থ সত্য খুলে বলা যায়। সেই জন্য গুরু গ্রহণ করা একান্ত প্রয়োজন, কারণ সদ্গুরুর কাছ থেকে শিক্ষা লাভ না করলে পারমার্থিক জীবনে অগ্রসর হওয়া যায় না। নম্রতা বিনয়ের সঙ্গে সদ্গুরুর সমীপবর্তী হতে হয় এবং সর্বতভাবে তার সেবা করতে হয়, যাতে তার প্রসন্নতা সাধনের মাধ্যমে তার আশীর্বাদ লাভ করা যায়। সদ্গুরু হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি, তিনি যদি তার শিষ্যকে কৃপা করেন তাহলে তার শিষ্য সমস্ত শাস্ত্রবিধির অনুশীলন না করেই তৎক্ষণাৎ প্রভুত্ব উন্নতি লাভ করতে পারেন। বুঝে দেখুন কি বলছে, বলছে যদি আমরা সদ্গুরুর শরণাগত হতে পারি তাহলে কি হতে পারে? সদ্গুরু যদি শিষ্যকে কৃপা করে তাহলে তার শিষ্য সমস্ত শাস্ত্রবিধির অনুশীলন যদি নাও করে, কোনো অনুশীলন করছে না কিন্তু গুরুকে খুশি করছেন, তাহলে কিন্তু তিনি কৃষ্ণ তত্ত্বটা পুরোপুরি জেনে যান এবং উন্নতি লাভ করতে পারেন। অথবা যিনি নিষ্কপটে শ্রী গুরুদেবের সেবা করছেন, পারমার্থিক বিধি নিষেধগুলি তার কাছে অত্যন্ত সরল হয়ে যাবে। ভোরে উঠে স্নান করতে পারছেন না, কিন্তু গুরুর যদি নির্দেশ পালন করে চলেন, স্নানটা গরম, ঠান্ডা জলটা গরম গরম লাগবে যদি আমরা সেইভাবে গুরুর সেবা করি, কিন্তু করি না। হ্যাঁ, আর কি বলছে, এটা একটা বড় চ্যাপ্টার, একটু শ্রবণ করুন, ইম্পর্টেন্ট এটা। পারমার্থিক জীবনে উন্নতি লাভের জন্য সোচ অত্যন্ত প্রয়োজন। সোচ চাই।
শৌচ দুই রকমের, বাইরে ও অন্তরে। বাইরে সুচিতা হচ্ছে স্নান করা, বাইরে সুচিতা কি? চান করা। চান করাটা হচ্ছে সুচিতা। আর অন্তরে, কিন্তু অন্তরে সুচিতার জন্য সর্বক্ষণ শ্রীকৃষ্ণের চিন্তা করতে হবে এবং আর কি করতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে বাইরে স্নান করে যাচ্ছি আর মুখে কৃষ্ণ নাম করছি না, তাহলে সুচিতা হবে? সুচিতা দুটো ভাগ, একটা বাইরে বাইরে, একটা ভেতরে। ভেতর শুদ্ধ নাই, সুচিতা নাই, বাইরে সুচিতা করে কি হবে? এই যেমন আমরা বিশ্ব পঞ্চকে দাড়ি কাটছি না, এই কাটছি না, সে কাটছি, যদি হরিনাম না করি, দাড়ি রাখুন না, বড় বড় দাড়ি রাখুন, হ্যাঁ কিছু লাভ হবে, নিজের কিছু লাভ হবে, হ্যাঁ তাহলে নাম করতে হবে। মাতাজি 3 লক্ষ কত নাকি, কত কত ডেলি, হ্যাঁ মোটামুটি 32 মালা 40 মালা জল করতো। আমি 16 মালাতেই পড়ে থাকি, কি করবো? একটা মাস আমার এদিকে আর ওদিকে যে যাচ্ছি, এখানে প্রচার আমার 16 মালাটাই কোনো মতে করতে থাকে। যাই হোক, আপনারা করছেন ভালো, আমাকে কি পুরা। তাই কি বলছে? স্থৈর্য অর্থ হচ্ছে পারমার্থিক জীবনে উন্নতি সাধনে দৃঢ় সংকল্প বা ধৈর্য রাখতে হবে যে আমি পারমার্থিক জীবন উন্নতি কিভাবে লাভ করবো, বুঝতে হবে। কি করতে হবে? বুঝতে হবে কি করে আমরা পারমার্থিক জীবনে সংকল্পবদ্ধ হব। এই ধরনের দৃঢ় সংকল্প ছাড়া যথার্থ উন্নতি সাধন করা সম্ভব নয়। আত্ম বিনিগ্রহ মানে হচ্ছে পারমার্থিক উন্নতির পথে ক্ষতিকর্তা গ্রহণ না করা। দেখুন, এটা হচ্ছে মেন জিনিস। কি বলছে? যেটা কৃষ্ণ কেন্দ্রিক সেটা গ্রহণ করা, যেটা কৃষ্ণ কেন্দ্রিক নয় সেটাকে বর্জন করতে হবে। ষড়াঙ্গ শরণাগতির মধ্যে এটা পড়ে। যেটা কৃষ্ণের অনুকূল সেটা গ্রহণ, যেটা প্রতিকূল সেটাকে ছেড়ে দিতে হবে। মালাটা গাচ্ছি কিসের জন্য? কৃষ্ণের জন্য, ঠিক আছে। মালাটা যদি আমার নাতির জন্য গাঁথি, চলবে? চলবে না। কৃষ্ণকে কৃষ্ণকে পরিয়ে পরে নাতিকে পড়ান, খুব ভালো লাগবে। কিন্তু কৃষ্ণকে বাদ দিয়ে নাতিকে পড়ালে সেটা কোনো মঙ্গল হবে না। তাই বলছে ধৈর্য রাখুন, স্থির হচ্ছে পারমার্থিক জীবনে উন্নতি সাধনে দৃঢ় সংকল্প হওয়া। এই ধরনের দৃঢ় সংকল্প ছাড়া যত উন্নতি সাধন করা যায় না। আত্মা বিনিগ্রহ মানে যে পারমার্থিক উন্নতির পথে যা ক্ষতিকর তা গ্রহণ না করা, পারমার্থিক উন্নতি সাধনের পথে যা বিরোধী তা বর্জন করে এগুলি গ্রহণ করার অভ্যাস করা উচিত। এগুলি গ্রহণ করা উচিত, সেটি হচ্ছে যথার্থ বৈরাগ্য। ইন্দ্রগুলি এত প্রবল যে তার সর্বদাই ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষা করে। ইন্দ্রগুলি এমনই, সে খালি ইন্দ্রিয় সুখ করতে চায়। ইন্দ্রিয়ের এই সমস্ত নিরর্থক দাবিগুলি বরদাস্ত করা উচিত নয়, কারণ সেগুলি অনাবশ্যক। ইন্দ্রিয়গুলিকে কেবল ততটুকু সুখ দেওয়া উচিত যার ফলে শরীর সুস্থ সবল থাকে। ইন্দ্রিয়কে সুখ দিতে হবে কিসের জন্য? যাতে শরীরটা ঠিক থাকে। শরীর ঠিক থাকলে কি থাকবে? ভগবানের সেবা করতে পারবে। শরীর ঠিক রাখতে হবে, কিন্তু কিসের জন্য ঠিক রাখতে হবে? কিসের জন্য? ভগবানের জন্য, ভগবানকে খুশি করার জন্য শরীর ঠিক রাখতে হবে। আচ্ছা, ইন্দ্রিয়গুলিকে কেবল ততটুকু সুখ দেওয়া উচিত যার ফলে সুস্থ ও সরল থাকে এবং পারমার্থিক জীবনে উন্নতি সাধন করার জন্য কর্তব্যগুলি সম্পাদন করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গুরুত্বমণি ইন্দ্রিয় হচ্ছে কি? জিহ্বা। সবচাইতে কঠিন, ডেঞ্জারাস সেটা হচ্ছে কি? জিহ্বা। অতগুলো ইন্দ্রিয়ের মধ্যে সবচাইতে ডেঞ্জারাস ইন্দ্রিয় হচ্ছে জীব। এই জীবের দ্বারাই কিন্তু আপনার সঙ্গে যুদ্ধ হয়ে যাবে, এই জীবের দ্বারা আপনার সঙ্গে মৃত্যুতা হয়ে যাবে। তাই 6টি বেগ আছে, 6 বেগ দমি 6 দোষ সুদি বলি না, 6টি বেগ, 6টি